আম্মা প্রায় সময় আমি বলে আলালের করে দুলা, এই কারণে বলে আমি সকাল সকাল ঘুমের থেকে উঠি না। কিন্তু আজকে দেখে সূর্যের আলো পৃথিবীর মধ্যে ভালো করে আইতে পারছে না, কিন্তু আমি আমার ঘুমটারে বালিশের সিপার মধ্যে রাখা বাইরে হয়ে গেছি বাইক ছাড়া ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। যারা বাইকার তারা বাইক ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু মাইকার সিপার মধ্যে ফললে মানুষ সবকিছু পারে। যেমন আমি 2 ঘন্টা সিঞ্জির মধ্যে ঘুমায়া সত্যি মালতাম পারতাছি না, ঝাপসা ঝাপসা চোখ দিই সামনে অনেকটি গাড়ি। চিন্তার বিষয় হলো এনো কি কোনো জ্যাম ট্যাম লেগে গেল নাকি, অবশ্য কুদ্দুর আফারা জ্যাম ছুটে গেলে ঘুমের কারণে আমি আমার চোখ খুলতাম পারতাছি না। এইদিকে বাড়ির থেকে এক ঘুমে আমরা পড়ছি ফেরিঘাটের মধ্যে। আমি প্রত্যেকবার ঢাকা যাওয়ার সময় ফেরি লিগে অনেকক্ষণ দাঁড়ায় থাকুন লাগতো, কিন্তু এইবার কপালটা এতই বালা যে গাড়ির মধ্যে অনেক লগে লগে ফেরি ডাই পড়ছে। আর প্রত্যেকবারের মতন ফেরির দিকে নামানোর লেগে মানুষের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। ফেরি দিয়া মানুষ নদী পারাপার করতে পারে মাগনা, কিন্তু আমরা চিন্তা করছি ইয়া দিয়া নৌকা দিয়ে নদী পার করো। এখন অনেকে আমার আম্মার মতো কইতেন পারে ফেরি থাকতে নৌকার মধ্যে ওইটা বুঝার কাম করছি। আপনারা যারা এটা চিন্তা করতেছেন হেরার প্রশ্নের উত্তর ইক্ষণে দিতেছি। মূলত আমার ছিল অনেক তারা, আর ফেরির লোড আনলোড করতে অনেক সময় লাগে, আর একটা ফেরির এত বাড়ি গাড়ি লইয়া নদী পার করতে কিন্তু অনেক সময় লাগে না। আমার ছিল তারা, যার কারণে নৌকার মধ্যে উঠে গেলাম নদী পার করার লেগে মাঝিরে দিয়া বাড়া। আমি কোনো 20 টন ফেরিঘাট পারি দিয়া 2500 গাড়ির মধ্যে যেতেছি। এর মাঝখানের নদীর নামটা আমি জানি না, আপনারা যদি এই নদীর নামটা জানেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাই। আমি প্রত্যেকবারও এই নদী পারাপারের সময়টারে অনেক উপভোগ করি। কেন তো আমি নদীর মাঝখানে দেখলাম একটা ভৌতিক ঘটনা। এই যে দেখেন ফেরিটা নদীর এই পার থেকে এই পারে যাইতাছে। এখন চিন্তার বিষয় হলো ফেরির মধ্যে গাড়ি আর মানুষ কো। এখন কত হইলো ফেরির মধ্যে কি সবকিছুই আছে, কিন্তু আমি দেখতাম পারতাছি না। দূর ঘুমে মনে বুলবাল দেখতাছি। এইদিকে 10 টাকা দেয়া ভাড়া দিয়া নদী পারানোর পরে আমি বললাম 2500 ফেরিঘাটের মধ্যে। 2500 টিকা সিঞ্জির মধ্যে বইয়া একটা ঘুম তোর পরে চোখ মিল্লা দিয়ে কুড়িল বিশ্ব রোডের মধ্যে আই পড়ছি। হ্যাঁ ঘুমে ঘুমে পেলাম ঢাকা, কিন্তু আমার যাত্রাপথের সমাপ্তি আনেই না। এখন আমি যাই উত্তরা, কারণ উত্তরা একটা প্রমোশনাল ভিডিও আছে। এন্দা দুঃখের কথা কি কইম আপনারা, বাইক না থাকার কারণে লোকাল বাস দিয়ে যাতায়াত করন লাগতাছে। এন্দা আমার বড় দুটো ঠ্যাঙ্গেল লিগা কোনো গাড়ির মধ্যে বসে শান্তি পাই না। কিন্তু গাড়িটাও যদিও ঢাকার লোকাল বাস, তাহলে অশান্তিটা একটু বেশি লাগে, কারণ এই বাসের সিট যে সিফা সিফা লড়তম পারি না সরতম পারি না। যাই হোক বাইক নাই কি করা, এখন বাস দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এন্দা কুড়িল বিশ্ব রোডের এই ফ্লাইওভারটার মধ্যে উঠলে আমার আশেপাশের পরিবেশটা দেখলে অনেক ভালো লাগে, কারণ এই একটা রাস্তা দিয়া অনেকটি জেলার থেকে ঢাকা ঢোকে। আর কুড়িল বিশ্ব রোডের এর পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর। এক সাইডে বিশাল লেক, তার মধ্যে আবার রাস্তা লগে রেল লাইন। ঢাকা শহরের মধ্যে তুলনামূলক গাছপালা কম থাকলেও এয়ারপোর্টের রাস্তার মধ্যে কিন্তু রং বেরঙের প্রচুর গাছ আছে, আর রাস্তাটাও বড় এবং গুছানো। সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর। আমি মূলত গ্রামের মানুষ, আমার বড় বড় গাছপালা দেখে অভ্যাস, কিন্তু ঢাকা সহ বিভিন্ন ধরনের শহরে গেলে এই বড় বড় বিল্ডিং দেখলে আমি অনেক অবাক আর মনে মনে চিন্তা করি এত ডিজাইনের এবং এত বড় বড় বিল্ডিং মানুষ বানাইলো কেমন। আবার চিন্তা করি মানুষ পারে না এমন কোনো কাম নাই। এই কথা চিন্তা করতে করতে উত্তরা ডাইল রুটি খাইয়া সকালের নাস্তা করতেছি। আসলে মানুষের জীবন কোন সময় কোন দিকে যায় আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না। বাড়ির দিকে ঘুমিতে 100 কিলোমিটার দূরে নাস্তা করতে